ডক্টর ইউনূসের চীন সফরের পর থেকেই মনে হচ্ছিল বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভারতকে রুখে দিতে যে কোনো মুহূর্তে ব্যবহার করা যাবে চীনকে। কিন্তু গত কয়েক মাসে বিপুল পরিমাণ ভারতীয়কে ভিসা দিয়ে বাংলাদেশিদের এই ধারণা পাল্টে দিয়েছে চীন। ভারত ও চীনের মধ্যকার সম্পর্ক আরও জোরালো করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে বেইজিং। চলতি বছরের 1 জানুয়ারি থেকে 9 এপ্রিল পর্যন্ত 98 দিনে ভারতে অবস্থিত চীনা দূতাবাস 85,000-এর বেশি ভারতীয়কে চীনা ভিসা দিয়েছে। ভারতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত সু ফিহং এই তথ্য জানিয়েছেন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, চীনা রাষ্ট্রদূত সু ফিহং সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে একটি পোস্ট শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেছেন, 2025 সালের 9 এপ্রিল পর্যন্ত ভারতে চীনা দূতাবাস এবং কনসুলেটগুলো ভারতীয় নাগরিকদের জন্য 85,000-এর বেশি ভিসা ইস্যু করেছে। চীনে ভারতীয়দের স্বাগত জানিয়ে ও দেশটি ভ্রমণে উৎসাহ দিয়ে রাষ্ট্রদূত সি ফিহং বলেন, আমরা আরও বেশি ভারতীয় বন্ধুদের চীন ভ্রমণের জন্য স্বাগত জানাই। আপনারা এসে একটি উন্মুক্ত, নিরাপদ, প্রাণবন্ত, আন্তরিক এবং বন্ধুত্বপূর্ণ চীন অনুভব করুন। ভারতীয় ভ্রমণকারীদের জন্য ভিসার নিয়ম শিথিল করেছে চীন। এখন থেকে ভারতীয় আবেদনকারীরা আগেভাগে নেওয়া কোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই সরাসরি ভিসা কেন্দ্রে গিয়ে ভিসার আবেদন করতে পারবেন। স্বল্প সময়ের জন্য চীন ভ্রমণকারীদের জন্য বায়োমেট্রিক ডেটা দেওয়ার বাধ্যবাধকতাও তুলে নেওয়া হয়েছে। তাছাড়াও চীনা ভিসার খরচও কমানো হয়েছে, যা ভারতীয়দের জন্য চীন ভ্রমণ আরও সহজলভ্য করে তুলবে। ভিসার অনুমোদন প্রক্রিয়াও আগের চেয়ে অনেক দ্রুত হয়েছে, যা ব্যবসা এবং অবকাশ যাপনের জন্য চীন যেতে ইচ্ছুক উভয় প্রকার ভ্রমণকারীদের জন্যই সুবিধা বয়ে আনবে। চীন এখন ভারতীয় পর্যটকদের আকৃষ্ট করতে বিভিন্ন সাংস্কৃতিক এবং ঋতুভিত্তিক আকর্ষণ, যেমন উৎসব এবং দর্শনীয় স্থানগুলো তুলে ধরছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতা আসার পর থেকে বিভিন্ন দেশের উপর শুল্ক আরোপ করেছেন। যদিও চীন ছাড়া পরে সব দেশের উপর আরোপিত বাড়তি শুল্ক 90 দিনের জন্য স্থগিত করেছেন। কিন্তু চীনের উপর এখন 245% মার্কিন শুল্ক রয়ে গেছে। এ বিষয়ে ভারতের চীনা দূতাবাসের মুখপাত্র ইউ জিং ভারত ও চীনের অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্কের গুরুত্বের উপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, চীন ভারত অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক পারস্পরিক সুবিধা এবং পরিপূরকতার উপর ভিত্তি করে তৈরি হয়েছে। আমেরিকার শুল্কের অপব্যবহারের মুখে বৃহত্তম দুটি উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের একসঙ্গে এই অসুবিধাগুলো মোকাবেলা করা উচিত।